যিনি নিত্য সত্য অক্ষয় অমৃতময়, যার লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, সেই মহান একমাত্র মহাপবিত্র সত্যময় ঈশ্বরের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনাতে এমন একটা বিষয় আপনি পাবেন যে বিষয়টা যীশু খ্রিস্ট বহু বছর আগে তিনি শিক্ষা দিয়ে গেছিলেন, কিন্তু বর্তমান তার অনুসরণকারীদের সঙ্গে, তাদের জীবনের সঙ্গে, তাদের সেই রীতি রেওয়াজের সঙ্গে যদি সেটা মেলাতে যান, দেখবেন যে সম্পূর্ণ আলাদা, তফাৎ। উল্টে তারা নিজেরাই বুঝতে পারছে না যে কত বড় ভয়ঙ্কর চরম সংকট, মহা বিপদের সম্মুখীন তারা হচ্ছে। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে নিজেদের অজান্তে, অথচ তারা ভাবছে আমি ভালোই আরাধনা করছি, ভালোই যিশুর পথে চলছি, ভালোই ঈশ্বরের পথে চলছি। তাদের দৃষ্টিতে তারা উত্তম ভাবে চলছে, কিন্তু যীশু খ্রিস্ট যে শিক্ষাটা দিয়ে গেছেন তার মর্ম তারা বুঝতে পারেনি। তাই এই চরম ভুল যদি হয়, তাহলে আমাদের সেই মহা বিপদ সামনে উপস্থিত, যা হচ্ছে অনন্তকালেও তার ক্ষমা হইবে না, যদি আমরা এই একই ভুল অনবরত করে থাকি। একটা হিন্দি গান রয়েছে যে পবিত্র আত্মা আও মুঝে লে চল यीशु के चरणों में, পবিত্র আত্মা আও। অর্থাৎ এর অর্থ হচ্ছে পবিত্র আত্মাকে আহ্বান করা হচ্ছে যে তুমি এসো, এসে আমাকে যিশুর চরণে নিয়ে যাও, এটাই বোঝানো হচ্ছে। কিন্তু আমরা এরকম গান করি না কখনোই যে যিশু তুমি এসো, এসে আমাকে ঈশ্বরের চরণে নিয়ে যাও বা ঈশ্বরের কাছে নিয়ে যাও, সেই বিষয়ে আমরা গান করি না। অথচ পবিত্র আত্মাকে আমরা গানের মাধ্যমে এইভাবে বলি যে তুমি এসো, এসে আমাদেরকে সেই যিশুর চরণে নিয়ে যাও। তাহলে এখানে দেখা যায় যে আমাদের মাথার মধ্যে এটাই প্রবেশ করিয়ে দিয়েছে বা ঢুকে রয়েছে যে পিতা বা ঈশ্বর হচ্ছেন সুপ্রিম, তারপরে হচ্ছেন যিশু, তারপরে হচ্ছে পবিত্র আত্মা। অর্থাৎ আমরা আমাদের কনসেপ্টে ত্রিত্ব বা ট্রিনিটি এটাকে আমাদের মাথার মধ্যে গেঁথে রেখেছি। ত্রিত্ব বলতে এখন টোটাল সমস্ত খ্রিস্টীয় ওয়ার্ল্ড এটাই জানে যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। অর্থাৎ এখানে তারা পবিত্র আত্মাকে ত্রিত্বের তৃতীয় ব্যক্তি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। প্রথম ব্যক্তি হচ্ছে সেই ঈশ্বর, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পুত্র এবং তৃতীয় ব্যক্তি হিসাবে পবিত্র আত্মাকে দাঁড় করিয়েছে। আর এইভাবে তারা ত্রিত্বকে বানিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় বাইবেলে যদি দেখেন, সেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও বা অন্যান্য বিষয় যেগুলো আদেশ করা রয়েছে, এগুলো যখন আমরা দেখি তখন আমরা ভাবি যে এগুলো হচ্ছে ত্রিত্ব, কিন্তু সেখানে পিতার নাম আগে বলা হয়েছে, পুত্রের নাম তারপরে বলা হয়েছে, পবিত্র আত্মার নাম শেষে বলা হয়েছে। মানে এই নয় যে ইনি প্রথম ব্যক্তি, ইনি দ্বিতীয় ব্যক্তি, ইনি তৃতীয় ব্যক্তি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে যীশু খ্রিস্ট এটা সাবধান করে দিয়ে গেছেন। আমরা শাস্ত্রের আধারে সেটা দেখব। যদি আপনি মথি দেখেন, মথি তার 12 অধ্যায় 32 পদে, সেখানে যীশু খ্রিস্ট বলছেন যে মনুষ্য পুত্রের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, নিন্দা করে এবং মানুষের যত পাপ কাজ রয়েছে, অন্যায় অপরাধের কাজ রয়েছে, সেই সমস্ত পাপ কাজের ক্ষমা হবে, কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলবে অনন্তকালেও তার ক্ষমা হইবে না। অর্থাৎ এখানে যীশু খ্রিস্ট দেখাতে চেয়েছেন যে যদি মানুষের অন্যান্য নিন্দা, অন্যান্য পাপ কাজ যা কিছু হোক, সমস্ত কিছু করলে তার কিন্তু ক্ষমা হবে। মনুষ্যপুত্র অর্থাৎ যীশু খ্রিস্টের নিন্দা করলেও মানুষ ক্ষমা পাবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে অনন্তকালেও তার ক্ষমা হইবে না। তাহলে এটা কে উৎকৃষ্ট আর কে তার থেকে একটু নিকৃষ্ট, কে মহান আর কে মহান নয়, আপনি নিজেই যাচাই করুন। শেষে আসছি পরের শাস্ত্রাংশে। মার্ক যদি 3 অধ্যায় 28 পদ দেখেন, সেখানে আরো সাংঘাতিক কথা বলছে। প্রথমটা আমরা দেখলাম যে মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা বললে, নিন্দা করলে সে ক্ষমা পাবে। এবারে মার্কে বলছে যে ঈশ্বরের নিন্দা করলেও ক্ষমা পাবে। অর্থাৎ যখন আমরা ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে দাঁড় করাই, যদিও এটা ত্রিত্ব বলে এখানে বাইবেলে সরাসরি কোথাও উল্লেখ নেই, এগুলো মানুষ বানিয়েছে, তথাপি যদি দ্বিতীয় ব্যক্তিকে দেখি যে যিশুর নিন্দা করলেও ক্ষমা হবে, কিন্তু যখন প্রথম ব্যক্তি হিসাবে ঈশ্বরকে আমরা দাঁড় করাই ত্রিত্বে, সেখানে বলছে মার্ক 3:28 যে মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বর নিন্দা করলেও তার ক্ষমা হবে। অর্থাৎ ঈশ্বরকে যদি সে নিন্দা করে সেও ক্ষমা পাবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে অনন্তকালেও সে ক্ষমা পাবে না। আবার একই কথা লেখা রয়েছে লুকেতে, লুকের 12:10 লেখা রয়েছে মনুষ্য পুত্রের বিরুদ্ধে নিন্দা করলে ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করলে ক্ষমা হবে না। শাস্ত্রের এই 3টে জায়গা আজকে তুলে ধরলাম।
সেখানে তিনটে জায়গাতেই বলছেন যে প্রথমত ঈশ্বরের নিন্দা করলে ক্ষমা হবে, যিশুর নিন্দা করলে ক্ষমা হবে, তৃতীয় অর্থাৎ পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। তাহলে আপনি এখানে বলুন কে উৎকৃষ্ট, কে মহান? এখানে যদি একটা অফিসে বা একটা কোম্পানিতে কোনো কর্মচারীকে আপনি নিন্দা করেন, আপনি তাহলে কি কোনোদিন ক্ষমা পাবেন না? যদি মালিককে নিন্দা করেন ক্ষমা পেয়ে যাবেন, মালিককে আপনি তামাশা করেন, অট্টহাসি করেন, মালিককে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন, তাহলে মালিক এখানে বোঝা যাচ্ছে যে আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু কোনো সাধারণ কর্মচারীকে যদি একটুখানি ছোট কথা বলেন বা নিন্দা করেন, তাহলে তার কি ক্ষমা অনন্তকালে হবে না? এটা কি বোঝাচ্ছে? নাকি উল্টোটা বোঝাচ্ছে? একটা কর্মচারীকে আপনি নিন্দা করলে সে ক্ষমা পেয়ে যাবে, এটাই তো বোঝায়। কিন্তু যিনি মালিক, তার থেকেই তো সমস্ত কর্মচারী বা ওয়ার্কার যারা রয়েছে তারাও তো সাবধান থাকে যাতে তার চাকরিটা না যায়, তার কাজটা না চলে যায়। সেই এখানে যীশুখ্রিস্ট কি বলছেন আর বর্তমানে খ্রিস্টান ওয়ার্ল্ড কি করছে? আমরা জানি যে ঈশ্বর হচ্ছেন মহান, আমরা জানি যে সমস্ত কিছুর একমাত্র সেই পাওয়ার, যেটা সুপ্রিম পাওয়ার, সেটা হচ্ছেন ঈশ্বর। আর সেই হিসাবে ঈশ্বরকে কেন্দ্র করেই সমস্ত ধর্ম এবং ধর্মশাস্ত্র এগুলোর আবির্ভাব হয়েছে, এবং ঈশ্বরের কাছে মানুষেরা কিভাবে পৌঁছাবে তার বিভিন্ন পথ তৈরি হয়েছে, সেটাই হচ্ছে ধর্মীয় পথ বা ধারা। এখানে দেখা যায় যে ঈশ্বরকে নিন্দা করলে ক্ষমা হবে, পবিত্র আত্মাকে নিন্দা করলে ক্ষমা হবে না। তার মানে ঈশ্বরের যে আত্মা বা ঈশ্বর যে বা যিনি বা ঈশ্বরের আত্মা যিনি, তিনি পবিত্র আত্মা না। এটা পরিষ্কার বোঝাচ্ছে যে ঈশ্বরের আত্মাকে এটা বোঝাচ্ছে না, পবিত্র আত্মা আলাদা। আবার মনুষ্য পুত্রের নিন্দা করলে ক্ষমা হবে, পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। তাহলে যিশুর যে আত্মা সেটাও পবিত্র আত্মা না, তাহলে পবিত্র আত্মা সম্পূর্ণ আলাদা। তাহলে এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখা যায় যে এই যে তিনটে বা তিনজন ব্যক্তিকে এখানে আলোচনায় আনা হয়েছে, একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে যিশু, আর একটা হচ্ছে পবিত্র আত্মা। আপনি পবিত্র আত্মাকে 3 নম্বরে বস করিয়ে রেখে আরাধনা করছেন এবং পবিত্র আত্মাকে বলছেন যে আমাকে যিশুর কাছে নিয়ে যাও, যিশু যাতে আমায় আশীর্বাদ করে, আমাকে পরিত্রাণ দেয়, যিশুর মধ্য দিয়ে পিতার কাছে যাব। কেননা যিশু বলছে আমার নিকট দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসে না। এখানে আপনি যখনই সে পবিত্র আত্মাকে এরকম বলছেন যে নিয়ে যাও যিশুর কাছে, তাহলে কাকে বড় করছেন, কাকে ছোট করছেন? যিশুকে বড় করছেন না পবিত্র আত্মাকে বড় করছেন? এটা আপনি ভালো করে জানেন যে আমরা ঈশ্বরকে 1 নম্বরে বসিয়ে রেখেছি, যিশুকে 2য় নম্বরে বসিয়ে রেখেছি এবং পবিত্র আত্মাকে 3য় নম্বরে বসিয়ে রেখেছি। কিন্তু যিশু যে শিক্ষাটা দিয়েছিলেন, তিনি বলছেন পবিত্র আত্মা সুপ্রিম, পবিত্র আত্মা মহান। কেননা তার নিন্দা করলে ক্ষমা হবে না, ঈশ্বরের নিন্দা করলেও ক্ষমা হবে, মনুষ্য পুত্র অর্থাৎ যিশুর নিন্দা করলেও ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। মার্ক যদি আপনি 10 অধ্যায় 18 পদ এবং লুক 18 অধ্যায় 19 পদ দেখেন, সেখানে যীশু খ্রিস্ট বলছেন যে একজন মাত্র সৎ আছে। যখন যিশুকে সদ্গুরু বলে ডাকছেন বা সৎ বলে ডাকছেন, যিশু প্রথমেই বললেন, প্রথমেই বাধা দিলেন, আমাকে সৎ বলো না। কেননা একজনই মাত্র সৎ আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। অর্থাৎ আপনি চিন্তা করুন, যীশু খ্রিস্ট সমস্ত মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড, টোটাল ইউনিভার্স যা কিছু রয়েছে, সমস্ত কিছুর মধ্যে সেই ঈশ্বরকে সুপ্রিম হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন এবং ঈশ্বরকে সৎ, সুন্দর, শ্রেষ্ঠ বলে চিহ্নিত করেছে, নিজেকে নয়। নিজে তো তিনি মানুষ হয়ে এসেছিলেন, তাই সেই হিসাবে তিনি তো ঈশ্বর নয়। এখানে যীশু খ্রিস্ট বলছেন যে একজন মাত্র সৎ আছেন, তিনি ঈশ্বর। আবার যীশু খ্রিস্ট এই শিক্ষাগুলো, যেটা হচ্ছে মথি দেখলাম, মার্ক দেখলাম, লুক দেখলাম, সেখানে বলছেন ঈশ্বরের নিন্দা করলে, মনুষ্যপুত্রের নিন্দা করলে ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না। এটাকে যদি আমরা এড়িয়ে যাই যে ঈশ্বর একমাত্র সে সৎ, অথচ সতের নিন্দা করলেও ক্ষমা পাবো, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা পাবে না, একবার আপনি ভেবে দেখুন তো যে তাহলে ঈশ্বর বড় না পবিত্র আত্মা বড়? যিশু কাকে বড় করছেন? আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনাদের এইভাবে বা আমাদের এইভাবে অনেক জায়গাতে শিক্ষা দেয়, বিভিন্ন সহভাগিতায়, বিভিন্ন মন্ডলীতে, বিভিন্ন চার্চে আমাদেরকে এই শিক্ষা দেয় যে পবিত্র আত্মার নিন্দা করলে ক্ষমা হবে না, এই কারণে যে পবিত্র আত্মাকে সম্মান দেওয়া হয়েছে। তাহলে ঈশ্বর নিন্দা করলে ক্ষমা হবে, তাহলে ঈশ্বরকে কি সম্মান দেওয়া হলো না? তাহলে এর উত্তর তাদের কাছে নেই। সেই কারণে পবিত্র আত্মা সম্বন্ধে কনসেপ্ট বা ধারণা বর্তমান খ্রিস্টানিটিতে খুব অল্প বা কম আছে বললেই চলে। তো এখানে দেখা যায় যে অনেকে বলে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা এক, 3 জন মিলিয়ে একটা ঈশ্বর। অর্থাৎ 3 জনের মধ্যে যদি একজন অ্যাবসেন্স থাকে তাহলে ঈশ্বর কমপ্লিট হবে না। অনেকে আবার ডিমের উদাহরণ দেয়, একটা হচ্ছে কুসুম, একটা হচ্ছে সেই থপথপি লালা অংশ, আর একটা হচ্ছে খোসা। 3টে অংশ নিয়ে যেমন ডিম তৈরি হয়, 3টের যদি একটা অ্যাবসেন্স হয়ে যায়
তাহলে কিন্তু ডিমটা সম্পূর্ণ হলো না, কমপ্লিট হলো না। সেই কারণে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনজনকে মিলিয়ে হচ্ছেন এক ঈশ্বর। তাহলে যদি ডিমটার থেকে খোলা বাদ দেওয়া হয়, খোসা বাদ দেওয়া হয়, তাহলে লালা আর কুসুম নিয়ে ডিম হয় না, বা লালাটা বাদ দেওয়া হয়, কুসুম আর খোসা নিয়ে ডিম সম্পূর্ণ হয় না, বা কুসুমটা বাদ দেওয়া হয়, তখন লালা আর খোসা নিয়ে ডিমটা সম্পূর্ণ হয় না। তদ্রূপ ভাবে আপনি চিন্তা করুন, যদি ওই ডিমের উদাহরণটা তারা দেয়, তাহলে ডিমের তিনটে অংশই গুরুত্বপূর্ণ, কোনো অংশটা কোনো অংশের থেকে কম হবে না। সেই কারণের জন্য যদি একটা অ্যাবসেন্স বা অনুপস্থিত থাকে, ডিম তো সম্পূর্ণ হলো না। তাহলে যীশু খ্রিস্ট এবং পিতা এবং পবিত্র আত্মা এই তিনটেকে যদি ধরা হয়, তাহলে তিনজনের যদি সমান গুণ সম্পন্ন হবে এবং তিনজন যদি একে তিন তিনে এক হয়, তাহলে একজনের নিন্দা করলে ক্ষমা হলো না, বাদ বাকি দুজনের নিন্দা করলে ক্ষমা হলো কেন? তাহলে এই বিষয়টা, এর উত্তরটা আপনি কি দেবেন? তো এখানে তারা এর উদাহরণ বেকার নিয়ে আসে, কারণ এই ডিমের উদাহরণ দিয়ে ঈশ্বরকে বোঝায় না। আর ঈশ্বরের কোনো আলাদা অংশ হতে পারে না, ঈশ্বর একজনই, একমাত্রই। যেটা যিশু বললেন যে ঈশ্বর একমাত্রই সৎ, তিনিই হচ্ছেন একমাত্র সৎ সুন্দর শ্রেষ্ঠ। অর্থাৎ ঈশ্বর সম্পূর্ণ আলাদা, যিশু সম্পূর্ণ আলাদা, পবিত্র আত্মাও সম্পূর্ণ আলাদা। তাই এখানে যীশু খ্রিস্ট, আমরা যেমন পিতাকে বা ঈশ্বরকে এক নম্বরে রেখেছি, কিন্তু যিশু পবিত্র আত্মাকে এক নম্বরে রেখেছেন। মথি যদি আপনি দেখেন, সেখানে 24 অধ্যায় 36 পদ বলছেন যে সেই দিনের তত্ত্ব, সেই দণ্ডের তত্ত্ব পুত্র জানে না, স্বর্গের দূতগণ জানে না, কিন্তু পিতা জানেন। অর্থাৎ আমরা সেই ডিমের উদাহরণ দিয়ে বলি, সব যদি একই হয়, তিনজনের মধ্যে একজন জানলো আর দুজন জানলো না। আবার যিশু বলছেন যে, যদি আপনি যোহন দেখেন, সেখানে 14 অধ্যায় 28 পদ বলছে পিতা আমার থেকে মহান। এখানেই তো তফাৎ যিশু নিজে করেছেন। আর বর্তমানে খ্রিস্টান ওয়ার্ল্ড মহাসত্য তত্ত্ব তাদের কাছে প্রকাশ হয়নি বলে, প্রকাশ পায়নি বলে, তারা সবকিছু না বুঝতে পেরে একই করে দিয়েছে। তার মধ্যে ব্যতিক্রম কিছু রয়েছে, আমি টোটাল খ্রিস্টান ওয়ার্ল্ডকে বলছি না। এখানে ক্ষতিটা কি হচ্ছে? এখানে আপনি বলতে পারেন, করতে পারেন, প্রচার করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু ক্ষতিটা কি হচ্ছে? যে নিন্দা হচ্ছে। যখনই এই পবিত্র আত্মাকে আপনি থার্ড পার্সনে রেখেছেন, পবিত্র আত্মাকে বলছেন নিয়ে আমাকে যিশুর কাছে নিয়ে যাও, যিশুর চরণে নিয়ে যাও, এটা পবিত্র আত্মার কি নিন্দা হলো না? একজন সুপ্রিম ব্যক্তিকে আপনি এসে বলছেন একজন কর্মচারীর কাছে নিয়ে যাও। যিশু পরিত্রাতা হিসাবে এসেছিলেন, যিশু বলিকৃত হওয়ার জন্য এসেছিলেন, যিশু মেষশাবক হিসাবে এসেছিলেন, যিশু প্রায়শ্চিত্ত করার জন্য এসেছিলেন। তিনি গ্রেট, তিনি মহান, ঠিক আছে, নো প্রবলেম, এতে কোনো ডাউট নেই। কিন্তু তার থেকে তো আরো গ্রেট হচ্ছে পবিত্র আত্মা, উচ্চ স্তরের, আরো উপর লেভেলের তো তিনি। এবার তাকে আমি বলতে পারি না তুমি আমাকে এসে এনার কাছে নিয়ে যাও, এটা তাহলে নিন্দা হচ্ছে না? আপনি নিজেই বলুন তো। তাহলে পবিত্র আত্মার নিন্দা কারা করছে? সেই কারণে তারা কি ক্ষমা পাবে? শাস্ত্র কি বলছে? তাই এখনো সময় আছে, যিশুর এই শিক্ষাটা বোঝার চেষ্টা করুন। পবিত্র আত্মা হচ্ছে এইরকমই, যদি আমরা উদাহরণ দিই, এই সোলার সিস্টেম, আমাদের যে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের সূর্য হচ্ছে প্রধান। সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে গ্রহ নক্ষত্ররা রয়েছে এবং প্রদক্ষিণ করে চলছে। এখানে কিন্তু সূর্য তাদেরকে ধরে রেখেছেন। ঠিক একইভাবে পবিত্র আত্মা একটা রে, পবিত্র আত্মা একটা রশ্মি। তিনি মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড আপ্লুতকারী এক রশ্মি, যিনি সমস্ত কিছুর সেই ধারক, তিনি সমস্ত কিছু ধরে রেখেছেন। ঈশ্বরীয় জগৎ সহ মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ডীয় যা কিছু রয়েছে, সমস্ত কিছু সেই জগৎ সহ তিনি ধরে রেখেছেন। যেমন সূর্য প্রধান, আপনার কাছে, আপনি যদি পৃথিবী হন বা পৃথিবীতে থাকেন, আপনার কাছে বুধ বা বৃহস্পতি এই গ্রহগুলো অত গুরুত্বপূর্ণ হবে না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে সূর্য আপনার কাছে। ঠিক তদ্রূপ ভাবে সমস্ত কিছু যিনি ধারক, সেই হচ্ছেন পবিত্র আত্মা। তার রশ্মি এত সূক্ষ্ম, এত সূক্ষ্মায়তি সূক্ষ্ম, যে সমস্ত কিছু ভেদ করে চলে গেছে, মহাকাশকে আপ্লুত করে ফেলেছে। যেমন একটা রসগোল্লা, সে রসের মধ্যে ভাসে, সে রসগোল্লার ভেতরেও রস আছে, বাইরেও রস আছে, রসগোল্লাটা রসের মধ্যে ভাসছে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবী সেই রশ্মির মধ্যে ভাসছে, পৃথিবীকে ভেদ করে চলে গেছে। মানুষের শরীর যা কিছু রয়েছে, যা কিছু পদার্থ, অণু, পরমাণু, মৌল যা কিছু দেখতে পাচ্ছেন, সমস্ত কিছুকে ভেদ করে সেই রশ্মি চলে গেছেন। সেই কারণে তাকে বাধা দেওয়ার কোনো অণু, পরমাণু নেই যে তাকে প্রতিরোধ করতে পারে। যেমন সূর্যের আলোটাকে আমরা বাধা দিতে পারি, প্রতিরোধ করতে পারি ছাদ দিয়ে, ছাতা দিয়ে, কিন্তু তাকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো কিছুর নেই। সেই কারণে সমস্ত কিছু ভেদ করে চলে গেছে। আপনি যদি সাগরের তলায়, সমুদ্রের তলায় গিয়ে আপনি
লিঙ্ক করার চেষ্টা করেন সেই রশ্মি সেখানেও বিদ্যমান। আপনি যদি গিরিগহ্বরে চলে যান সেখানেও বিদ্যমান। আপনি যদি দরজা বন্ধ করে সেই ঘরের মধ্যে ঢুকে থাকেন সেখানেও বিদ্যমান। সেই কারণে যেখানে দাঁড়িয়ে আপনি সেই আরাধনা করবেন, প্রার্থনা করবেন, সে লিঙ্ক করিয়ে দেবে। সেই রশ্মির কথা বলেছে এখানে। আমরা বলছি পবিত্র আত্মা এসে আমাদেরকে যিশুর কাছে নিয়ে যাবে। এটা বড় একটা মহান নিন্দা হচ্ছে পবিত্র আত্মার, আর এই নিন্দার ক্ষমা হবে না। যিশু বলছেন শিক্ষাটা, আমি বলছি না, বাইবেলে বলছে যে তার নিন্দা করলে অনন্তকালেও ক্ষমা হবে না। সেই কারণের জন্য আমরা সেই আপ্লুতকারী, সেই তেজস্ক্রিয় পবিত্র আত্মা, তাকে আমরা কত বড় সেই নিন্দাতে ফেলেছি, আমাদের জীবনের চরম সংকটে টেনে নিয়ে আসছি, তাকে থার্ড পার্সন করে রেখেছি। অথচ আমরা এর বুঝি না তত্ত্ব, কিছুই বুঝি না। সেই কারণে যিশু যে শিক্ষা দিয়ে গেছেন, বর্তমানে আপনি দেখুন তো কোন চার্চে, কোন মণ্ডলীতে সেই শিক্ষাটা বর্তমানে সেইভাবে চলছে। সম্পূর্ণ উল্টো করে দিয়েছে মানুষ। পবিত্র আত্মা যেখানে মহান গ্রেট বলছে তার নিন্দার ক্ষমা হবে না, ঈশ্বরের নিন্দার ক্ষমা হবে, মনুষ্যপুত্রের নিন্দার ক্ষমা হবে, কিন্তু সেখানে মানুষেরা পবিত্র আত্মাকে অর্ডার করছে। এক একজন মণ্ডলীতে বলছে যে তাকে অর্ডার দাও, তাকে আদেশ দাও, এসে আমায় যেন যিশুর কাছে নিয়ে যায়। এই রকম মানুষেরা কিভাবে সে ধর্ম শিক্ষা দেয়? তাদের মধ্যে সে ধর্ম বিষয়টা, সত্যের বিষয়টা, আত্মিক বিষয়টা এখনো প্রস্ফুটিত হয়নি। তারা শিক্ষাটা মানুষকে কি দিচ্ছে আপনি চিন্তা করুন। তারাই আপনাদেরকে, মানুষদেরকে নিজেদের অজান্তে ভুল পথে নিয়ে যাচ্ছে। তাই এখনো চিনুন, জাগুন, জেগে উঠুন, তা না হলে মহা বিপদের সম্মুখীন। তাই পবিত্র আত্মা মহান। সেই পবিত্র আত্মার রে ঈশ্বরীয় জগৎকেও ধরে রেখেছে। বলা হয় যে ঈশ্বরীয় জগৎ, দুলোক ভুলোক সমস্ত কিছুকে তিনি ধরে রেখেছেন। তাই সমস্ত কিছু নিন্দা করলেও ক্ষমা হবে, কিন্তু যিনি ধরে রেখেছেন তার নিন্দা করলে অনন্তকালেও ক্ষমা নেই। যীশু খ্রিস্ট এই শিক্ষাটা তিনি দিয়ে গেছিলেন। আজকে আমরা এই শিক্ষার তত্ত্ব না বুঝে আমরা মহা বিপদের সামনে হাজির হচ্ছি। তাই জেগে উঠুন। আরো অনেক তত্ত্ব রয়েছে যেগুলো মানুষ ভুল কুসংস্কারে ভর্তি করে ফেলেছেন এই বিশ্বাসীর জীবনকে। তাই সেখান থেকে বাঁচতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাকে শাস্ত্রের আধারেই সেই সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে। আমরা হয়তো অনেকবার পড়ে গেছি কিন্তু উপলব্ধি করি না। তাই উপলব্ধি করাবার জন্য আমরা এসেছি, যেন আপনি নিজে চিন্তা করে নিজে বুঝতে পারেন। তবে আপনার জীবন সেই অনন্ত সেই রাজ্যের অধিকারী হবে। প্রভুর মহানামে ধন্যবাদ।